পরিবার হলো সেই আশ্রয় যেখানে সব ক্লান্তি মিটে যায়, সব দুঃখ ভুলে থাকা যায়। আমার পরিবারই হচ্ছে আমার পৃথিবী। এখানে ভালোবাসার কোনো অভাব নেই। সুখের আসল মানে হলো কি জানেন? পরিবারের সাথে কাটানো কিছু মুহূর্ত। তো আজকে আমার পরিবারের সঙ্গে কি কি মুহূর্ত কাটালাম সব কিছু শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুমি ফ্রম মাই পেজ সালমা সুমি ব্লগস। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমার সুখের নীড়ে সুখের মানুষগুলো সবাই মিলে বসে গল্প করছি। তো বাপের বাড়িতে আসলে আমার ঘুম ভাঙতে একটু বেশিই দেরি হয়ে যায়, আর ঘুম থেকে উঠেই দেখি সবাই মিলে এখানে গল্প করছে। আজকে শুধু আমি আমার বাপের বাড়িতে আসিনি, আমার ফুপুরাও তার বাপের বাড়িতে এসেছে। তো এখানে আমার ছোট ফুম্মা ছিল, বড় ফুম্মা ছিল, বড় ফুম্মার মেয়ে ছিল, আমার দাদি ছিল, তারপরে বড় ফুম্মার নাতনি ছিল, আমার ছোট ফুম্মার ছেলে ছিল, আমার মেয়েরা সবাই মিলে এখানে বসে কিন্তু আমরা গল্প করছিলাম। আর আমি যেহেতু একটু দেরি করে উঠেছি, আর ওদের গল্প শুনে আমার ঘুম ভেঙে গিয়েছে। আর আমার ছোট ফুম্মা, বড় ফুম্মার মেয়ে গতকালকে সন্ধ্যাবেলা এসেছে ওরা। আর এই যে সকালবেলা আমার আম্মু ওদের জন্য নাস্তা তৈরি করতে এসেছে। সমস্ত কাজকর্ম সেরে এখন এই যে আমার আম্মু সিরিঞ্জ পিঠা ভেজেছে, সিমাই রান্না করবে, রুটি বানাবে। তো সব কিছু কিন্তু একা হাতেই করছিল, আর আমার বড় ফুম্মা একটু সাহায্য করছিল। তো সব কিছু মিলিয়ে এত সুন্দর মুহূর্ত, এই মুহূর্তগুলো সত্যিই ভোলবার মতো নয়। তো কোনো অকেশন ছাড়া তো এক জায়গায় হওয়া যায় না। আসলে এই ভিডিওটা কিন্তু প্রায় সেই কয়েক মাস আগের ঈদের মধ্যকার ভিডিও। তো ঈদের সময় আমার বড় ফুম্মারা সবাই আমাদের বাসায় দাওয়াত খেতে এসেছিল, ছোট ফুম্মা, বড় ফুম্মা সবাই মিলে একসাথে। আর এখানে এই যে নজনের ডাঁটা না সজনের ডাঁটা যাই হোক হবে, আমার ফুফাতো বোন এখানে কেটে দিচ্ছিল, আম্মু এই একাই রান্না করে নিবে। তো নাস্তা এদিকে তৈরি হয়ে গিয়েছে, এখন আমরা সবাই মিলে খাবো। তো দেখুন আমার আম্মু এত মজা করে সিমাই রান্না করে কি আর বলবো। তো যতটুকু সিমাই রান্না করেছে তো আমাদের মানে এত মজা হয়েছিল, মন ভরে খেয়েছি। তারপরেও একটু টানাটানি হচ্ছিল, আমার আব্বুর পর্যন্ত একটু কম কম পড়ছিল। যাই হোক ব্যাপার না, খুবই মজা ছিল। সিমাই, তারপরে সিরিঞ্জ পিঠা, আর ছিল রুটি। আর এদিকে আমার বড় ফুম্মা তো এখন সবাইকে খেতে দিয়ে দিবে। তো এই যে পরিবারের সাথে এই সময়টুকু কাটানোর কপাল কিন্তু সবার হয় না। তো আমার কিন্তু মাঝে মধ্যেই হয়, যেহেতু আমাদের অনেক বড় ফ্যামিলি। তো এই যে দেখুন এদিকে কাটাকুটো চলছে, ওইদিকে রুটি হচ্ছে, আর এইদিকে গরম গরম সিমাই থালাতে বাড়া হচ্ছে। আমার বড় ফুম্মা সবাইকে খেতে দিবে। এত এত মজা হয়েছে নারকেল দিয়ে এই যে মোটা সিমাইটা দুধ দিয়ে রান্না করে। আমার মায়ের হাতে সিমাই রান্না খেলে আপনারা তো সত্যিই পাগল হয়ে যাবেন। তো মায়ের হাতে সিমাই রান্না খেতে কিন্তু আমার মায়ের বাড়ি যেতে হবে। যাই হোক, তারপরে আম্মু এই যে দুপুরের জন্য রান্না করেছে, এদিকে সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করেছে, তারপরে টমেটো আলু মাছ রান্না করেছিল, আরও গরুর মাংস রান্না করেছিল। আর এখন আমরা সবাই মিলে খেতে বসেছি। তো সকালের নাস্তা সেরে আমরা একটু ঘোরাঘুরি হাঁটাহাঁটি করেছি, তারপরে এই যে কিছুক্ষণ পরে আবার সকালের খাবারটা এখন আমরা খেয়ে নিব। আর আমার আম্মুর রান্নাগুলো কিন্তু খুব বেশি মজা হয়। আমাদের পরিবারের লোকজন সবাই আমার আম্মুর রান্নার খুব বেশি প্রশংসা করে। আর এই যে নজনের ডাঁটা রান্না করেছিল আলু দিয়ে, এত মজা হয়েছিল, সবাই তো এই রান্নাটা খেয়ে ফিদাই হয়ে গিয়েছে। তো সত্যিই সুখের আসল মানে হলো পরিবারের সাথে কাটানো কিছু মুহূর্তগুলো, তাই না? পরিবারের মানে কি জানেন? ভালোবাসা, সম্মান, একে অপরের পাশে থাকার অঙ্গীকার। তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এখন আমার ফুফাতো বোন ফুপুরা সবাই চলে যাবে। তো একে একে বিদায় নিচ্ছিল। তো আমাদের বাড়ি থেকে চলে এসেছে আমাদের সেজাব্বার বাড়ি। তো এই যে আমার ছোট ফুম্মা, তো ছোট ফুম্মা একটু পরে যাবে, এখন বড় ফুম্মা আর আমার বড় ফুম্মার মেয়ে চলে যাচ্ছে। আর এই যে দেখুন বড় বোন তার ছোট ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আসলে বোনেরা এরকমই হয়, ভাই বোনের ভালোবাসা সত্যি অতুলনীয়। এটা শুধু ভাই বোনই বুঝতে পারবে। ওরা চলে যাচ্ছে, আর আমার তো খুব বেশি মন খারাপ হচ্ছিল যে সবাই যদি আরো কিছুক্ষণ একসাথে থাকতে পারতাম, কত সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতাম, তাই না? আর এইদিকে আমার সেজব্বা এই যে ডাটা পেড়ে রেখেছে গাছ থেকে। তো এখন এই ডাটাগুলো আমার ছোট ফুম্মা আর বড় ফুম্মা ভাগাভাগি করে বাসায় নিয়ে যাবে। তো খুব মিস করব এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো। আর এই যে আমার ছোট ফুপাও এসেছিল, তো ছোট ফুপা খাওয়া দাওয়া সেরে এখন এই যে ছোট ফুম্মা ছোট ফুপা বাসায় চলে যাবে। আমার আব্বুর সাথে এখানে কিছুক্ষণ সময় গল্প করছিল। যাই হোক, এই ছিল আমার পরিবারের সুন্দর সময় কাটানোর মুহূর্ত। তো পরিবারের ভালোবাসা কিন্তু জীবনের সবচেয়ে বড় দোয়া। আমার পরিবারের হাসি আমার হৃদয়ের সবচেয়ে বড় আনন্দ। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে পেজে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো চলে যাচ্ছে, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।